আমরা অ্যাস্ট্রোলজার কাছে যাই কেন? আমরা যাই অ্যাকচুয়ালি যে আমাদের কোনো একটা বিষয়ে কিছু প্রবলেম হচ্ছে বা আমার ভবিষ্যতে কি আসতে পারে, কি ধরনের কিছু প্রবলেম আসবে বা কোন দিকে গেলে ভালো হবে, অনেক কিছু কারণ নিয়ে আমরা কিন্তু যাই একজন অ্যাস্ট্রোলজারের কাছে। নক্ষত্রটা আপনার জন্য শুভ কি অশুভ সেটা না দেখে করা হচ্ছে বলে হচ্ছে। এবার এই যে শুভ কি অশুভ এই নক্ষত্রটা, সেটা আমরা জানবো কিভাবে? কারণ আপনার নবতারা চক্রে কিন্তু ওই নক্ষত্রটা আপনার জন্য অশুভ। তো সেই কারণে যত ভালো তিথিই হোক, যত ভালো দিনই হোক, ভালো যেমন করতে পারে আবার ভুল প্রতিকার আপনার সেই খারাপ জিনিসটাকে আরো বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ। তো সেইটা আচ্ছা, আমরা যে অ্যাস্ট্রোলজারের কাছে যাই, বিভিন্নভাবে প্রতিকার করাই, দেখাই, সময় খরচা করি, অর্থ খরচা করি, সমস্ত কিছু করে আমরা করি আমাদের যাতে লাইফটাকে খুব ভালোভাবে স্মুথলি নিয়ে যেতে পারি বা আমাদের বাধাগুলো কাটাতে পারি। কিন্তু কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা সেগুলো সাফল্য পাই না। তো এটা কেন ঘটে, এই জিনিসটা নিয়েই কিন্তু আজকে আমাদের এই আলোচনা। তো আপনারা শুনতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে এটা শুনুন। অবশ্যই আপনারা জানতে পারবেন এই জিনিসগুলো যদি ফলো করেন আপনাদের রেমেডি তো ঠিকঠাক হবেই এবং সেগুলো থেকে আপনারা সঠিক ফলটাও পাবেন। তো নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আজকে এসেছি একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, যেটা শুধু অ্যাস্ট্রোলজি দেখানো বা আমার জানার সম্বন্ধে জিনিসটা নয়। আমরা অ্যাস্ট্রোলজার কাছে যাই কেন? আমরা যাই অ্যাকচুয়ালি যে আমাদের কোনো একটা বিষয়ে কিছু প্রবলেম হচ্ছে বা আমার ভবিষ্যতে কি আসতে পারে, কি ধরনের কিছু প্রবলেম আসবে বা কোন দিকে গেলে ভালো হবে, অনেক কিছু কারণ নিয়ে আমরা কিন্তু যাই একজন অ্যাস্ট্রোলজারের কাছে। তো সেইগুলো দেখে আমরা বিভিন্ন রকম আমাদের প্রবলেম বলুন, গ্রহ দোষ বলুন, সেই সব জিনিসপত্র কিন্তু আমরা চেষ্টা করি যে সেগুলোকে কীভাবে দোষ খণ্ডন করা যায় বা সেগুলোর থেকে প্রবলেমগুলো যাতে না আসে, কী প্রতিকার করি। আমরা সবাই প্রতিকার করি, প্রতিকার সম্বন্ধে জানি, অনেক কিছুই আমরা দেখি। কেউ যজ্ঞ করছে, কেউ স্টোন দিচ্ছে, কেউ স্টোন বিভিন্ন রকমভাবে করা হচ্ছে বা আরও কিছু কবচ বানিয়ে করে নানা রকমভাবে প্রতিকারের নিয়ম হয়। কিন্তু এই নিয়মগুলো করার পরেও আমরা কেন ফল পাচ্ছি না? আপনারা কি জানেন এই ফলটা পাচ্ছি না কারণ আপনাদের যে প্রতিকারটা হচ্ছে, যেই দিনে হচ্ছে, সেই দিনের নক্ষত্রটা আপনার জন্য শুভ কি অশুভ সেটা না দেখে করা হচ্ছে বলে হচ্ছে। এবার এই যে শুভ কি অশুভ এই নক্ষত্রটা, সেটা আমরা জানবো কিভাবে? সেটা জানতে গেলে আমাদের কিন্তু আমাদের ছকের নবতারা চক্রের দিকে দেখতে হবে। এই নবতারা চক্রটা কি? এই নবতারা চক্র হলো আমাদের যে জন্ম নক্ষত্র, সেখান থেকে ভাগ করে পরপর 9টা নক্ষত্র নিয়ে আমাদের 9টা ভাগে ভাগ করা হচ্ছে একটা চক্র, যেখানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র, এই 9খানা ভাগ করা হচ্ছে। এই 9টা ভাগের মধ্যে আমাদের কিন্তু 3 নম্বর, 5 নম্বর এবং 7 নম্বর, এই 3টে জায়গা কিন্তু খুবই খারাপ জায়গা। যেমন 3 নম্বরটা হচ্ছে বিপদ, 5 নম্বরটা হচ্ছে আমাদের প্রত্যরী এবং 7 নম্বরটা হচ্ছে বধ বা বাধা। এই 3টে জায়গা কিন্তু খুব ভাইটাল জায়গা। এই 3টে যে আমাদের নক্ষত্রগুলো পড়ছে, সেই নক্ষত্রগুলো দিনে যদি আমাদের প্রতিকার করা হয়, ধরুন সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরুন কৌশিক অমাবস্যার দিনে সাপোজ আমাদের রোহিণী নক্ষত্র পড়েছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল যে রোহিণী নক্ষত্র পড়েছে। এবার ধরুন কারুর ক্ষেত্রে ওই রোহিণী নক্ষত্র হচ্ছে বদ নক্ষত্র বা প্রত্যরী নক্ষত্র। সেক্ষেত্রে সবাই ভাবছেন যে কৌশিক অমাবস্যা খুব ভালো তিথি, ওই দিনে প্রতিকার করলে আমার একদম সব ঠিক হয়ে যাবে, সাকসেসফুল হবই। কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ আপনার নবতারা চক্রে কিন্তু ওই নক্ষত্রটা আপনার জন্য অশুভ। তো সেই কারণে যত ভালো তিথিই হোক, যত ভালো দিনই হোক, আপনার জন্য কিন্তু সেটা কখনোই ফলদায়ী হবে না, যেহেতু সেটা আপনার নবতারা চক্রে অশুভ নক্ষত্র পেয়ে যাচ্ছে। তো এই জিনিসটা দেখুন, আপনারা যখন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, দেখাচ্ছেন, তার কাছে প্রতিকার যখন করাচ্ছেন, আপনি ভালো করে খেয়াল করুন যে তারা এই নবতারা চক্র নিয়ে আমাকে কিছু বলছে নাকি, বা আপনার ডেটটা যে কোনো দিন একটা সেট করে দিচ্ছে প্রতিকারের জন্য, এই দিনে করা হবে, এই দিনে করা হবে, তাহলে ভাববেন যে জিনিসটা কিন্তু একদমই ঠিকঠাকভাবে হচ্ছে না। কারণ সঠিকভাবে প্রতিকার করতে গেলে আপনার কিন্তু অবশ্যই নবতারা চক্রের দিকে দেখতে হবে, কোন দিনে করা হচ্ছে, সেই দিনের নক্ষত্র আপনার জন্য শুভ নাকি, সেটা দেখে তবে কিন্তু এগোতে হবে। তো এইখানে কিন্তু নবতারা চক্রের কিন্তু গুরুত্বটা অপরিসীম, যে আপনার প্রতিকার করার জন্য কিন্তু কোন নক্ষত্র পড়ছে সেটা অবশ্যই দেখে নিয়ে এগোন। তো যারা এইভাবে করছেন না প্রতিকার, তারা কিন্তু ফল পাবেন না এবং ভুগবেন আরো বেশি। অর্থাৎ এই ধরনের অশুভ নক্ষত্র যদি করা হয় না, তাহলে কিন্তু আপনার প্রবলেমটা আরো বাড়িয়ে দেবে। আমি বারবার একটা কথা বলি যে একটা প্রতিকার কিন্তু ভালো যেমন করতে পারে, আবার ভুল প্রতিকার আপনার সেই খারাপ জিনিসটাকে আরো বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ। তো সেইটা অবশ্যই খেয়াল রাখবেন। এগুলো থেকে
মানে মেনে চলা অবশ্যই দরকার এই জিনিসগুলো নিয়ে। যেমন ধরুন নবতারা চক্রের মধ্যে খেম যে ভাবটা রয়েছে সেটা কিন্তু খুবই শুভ ভাব। এবারে খেমের অধিপতিকে সেটা দেখতে হবে। খেমের অধিপতি যদি আপনার ক্ষেত্রে ধরুন রবি বা চন্দ্র এরম যদি কিছু হয়, বা কেতু মঙ্গল এরম যদি হয়, তো সেই সময়টা কিন্তু আপনার জন্য ভালো দেবে, অবশ্যই ভালো দেবে। কিন্তু যেহেতু এদের মহাদশার যে স্প্যানটা বা টাইমটা সেটা খুব শর্ট, রবির জন্য যেমন 6 বছর, চন্দ্রের জন্য 10 বছর, মঙ্গল বা কেতুর জন্য 7 বছর, তার মানে কি আপনার জীবনের ওই কয়েকটা বছর আপনার জন্য ভালো দেবে, তারপরে গিয়ে কিন্তু আবার ডাউন বা কিছু একটা প্রবলেম আসবে। যাদের ধরুন খেম ভাবটা কিন্তু অনেক লম্বা কোনো গ্রহের দশা দিচ্ছে, ধরুন শুক্র 20 বছর, কিংবা ধরুন আপনার জন্য শনি দিচ্ছে 19 বছর, বুধ দিচ্ছে 17 বছর, কিংবা রাহু দিচ্ছে 18 বছর, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার জন্য কিন্তু ভালো সময়টা অনেক লং লাস্টিং হবে। তো এইখানে কিন্তু নবতারা চক্রের গুরুত্ব। নবতারা চক্রটা অবশ্যই ভালোভাবে দেখা দরকার, না হলে আমি বারবার বলছি আপনাদের কিন্তু প্রতিকার করিয়েও ফল পাচ্ছে না। এর একটা বড় কারণ কিন্তু এই নবতারা চক্রটা দেখে আপনার রেমেডি করা হচ্ছে না। এইটা অবশ্যই সচেতন থাকুন। এবং আপনারা এতটা যখন দেখেছেন, আমি আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, অন্যদেরকে জানতে সাহায্য করুন। এবং আপনাদের যদি কোনো রকম কোয়ারিজ বা কিছু থাকে, যে নাম্বারগুলো দেখানো হচ্ছে সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যে কী ধরনের টপিক নিয়ে আপনারা চাইছেন আলোচনা শুনতে। আমি অবশ্যই চেষ্টা করবো সেই সমস্ত আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসার। আজকে এতটাই, নমস্কার।